এই প্রথমবারের মতো চট্টগ্রাম জেলার সকল ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে। ওখানে মিল মিলাপে বোঝাপড়ার মাধ্যমে ভিতরে বসে বসে আকাম করবে সেটার কোনো উপায় নাই। তো আকাম করলো আরেকজন, আপনি আপনার কি? কিন্তু দেখা গেল আকাম হচ্ছে, অনিয়ম হচ্ছে, আপনি ওখানে পাশে দাঁড়ায় আছেন নির্লিপ্ত, সেই ছবি সেই ভিডিও চলে আসছে, সাথে সাথে আপনি নির্বাচন আচরণ বিধি ভঙ্গের জন্য জেলখানায় যাবেন। কি বলছি সবাই বুঝতে পারছেন? সো আপনার সেই প্রমাণক কোনো কিছু দিয়ে আপনি মুছতে পারবেন না। সো যারাই মনে করতেছে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা নিয়ে যে আমরা কোনো না কোনো ভাবে বলার কাজ বলছে, আমরা আমাদের মতো কাজ করব, তাদেরকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি, নিজের বিপদ ডেকে আনবেন না। যারা বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠী, যারা বিভিন্ন ভাবে এই সুষ্ঠু সুন্দর নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, সকলের মতো অন্য সকল বাহিনীর সমন্বয়ে যেভাবে একটা সমন্বিত নিরাপত্তা ব্যবস্থায় সমন্বিত তদারকিতে এইবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কোন এক পক্ষ মিলে যে হ্যাঁ শুধু অমুক বাহিনী মিলে ইলেকশন করে ফেলবে, সেটা হবে না। এখানে সকলের সরাসরি প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে হচ্ছে এই প্রথমবারের মতো সমন্বয়ের মাধ্যমে সকলের সমান গুরুত্ব, সবারই অগ্রাধিকার দেওয়া হয়েছে সমন্বয়ের ক্ষেত্রে। কোনো মাতব্বরি কেউ একা করতে পারবে না, সকলের সমন্বয়ের মাধ্যমে করা হবে, যাতে কিনা কেউ অনৈতিক কোনো প্রভাব এই নির্বাচনে করতে পারে। আপনাদের যারা ওই টাকার জন্য দাঁড়াইতে পারতেছেন না, পড়ে যাচ্ছেন, তাদেরকে আল্লাহর রাস্তায় অনুরোধ করব, আপনারা এখান থেকে খারিজ হয়ে যান, এই ডিউটি করতে পারবেন না। যারা করতে পারবে শক্ত সমর্থ আমাদের মেম্বার অনেকে আছে, তাদেরকে এলাও করেন, কারণ এবারের নির্বাচনে অনেক পরিশ্রম করতে হবে, সারা দিন দাঁড়ায় থাকতে হবে। আগের মতো আপনি দাঁড়ায় ছিলেন, ভিতরে কি হচ্ছে খবর নাই, এবার তো তা না, কন্টিনিউয়াস ভোটাররা আসতে থাকবে, চাপ থাকবে, ভিতরে বিভিন্ন রকমের হাঙ্গামা থাকবে। সো আপনার এই 13 জনকে অবশ্যই পাহাড়ের মতো দাঁড়ায় থাকতে হবে, যেহেতু কষ্ট করে, এবং রাতের বেলা আগে যেরকম 2-3 ঘন্টার মধ্যে ভোট গণনা হয়ে যেত, এবার তো 4 ঘন্টা 5 ঘন্টা লাগতে পারে, যেহেতু 2টা কাউন্ট হবে, 2টা ব্যালট পেপারের কাউন্টের জন্য এটা 4-5 ঘন্টাও লেগে যেতে পারে। হ্যাঁ, সো সেই জায়গাগুলো আমাদেরকে মাথায় রেখে এই শক্ত সামর্থ্য যারা পারবেন না, আল্লাহর রাস্তায় অনুরোধ করছি, আপনারা আপনাদের নাম কেটে অন্য কাউকে সুযোগ দেন। যারা আমাদের মেম্বার অনেকে এখনো বসে আছে ডিউটি করার জন্য, দেশের এই আমানতের এই সুযোগ আপনারা নেওয়ার চেষ্টা করবেন না, যে আপনি একটা কাজ করতে পারতেছেন না, ওখানে ডিউটির সময় বসে গেছেন আর এই সুযোগটা অন্যরা নিচ্ছে, সেটা করা যাবে না। নির্বাচনের আগের দিন পর্যন্ত যারা উপজেলা অফিসার আছে এবং অন্যান্য কর্মকর্তা আছে, তাদেরকে আমি বলবো, যদি এই ধরনের কাউকে পাওয়া যায়, আজকে থেকে শুরু, কালকে পরশু এই 2 দিন সবাইকে সশরীরে দেখে যাকেই পাওয়া যাবে এরকম যে সে পারবে না, তাকে আগেই বাদ দিয়ে দিতে হবে, যাতে আমরা নির্বাচনকালীন কোন ধরনের গ্যাপ যেন মোতায়েনের মধ্যে না হয়।